মজলিসে জান্নাতের বাগানের মধ্যে ওই মাহফিলের মধ্যে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই কারণে আমরা সকল দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, মৃত্যুর পর যে জিনিসটা শুরু হবে তাকে বলা হয় পরকাল, আর পরকালকে বলা হয় চিরস্থায়ী জায়গা। কথা বলছেন না শুনেছি? ঠিক। তো আজকে আমরা দেখতেছি অনেকে দুনিয়া নিয়ে ব্যস্ত, অনেকে পরকালের মধ্যে যে হিসাব নিকাশ দিতে হবে, পরকালের মধ্যে যে আমাদের হিসাব না দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না, পরকালের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কাজ করে জান্নাত, আর যদি আমরা মন্দ কাজ করি তাহলে জাহান্নাম। কথা বল ঠিক না বেঠিক? ঠিক। ওই কথার মধ্যে কিন্তু কারো দ্বিমত নাই। আপনার যদি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারী যারা আছেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা নাকি পরকালটা ক্ষণস্থায়ী জায়গা, তখন তারা এক বাক্য বলে দেবে, যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত এটা দুনিয়ার ক্ষণস্থায়ী জায়গা, আর যখন আমি চলে যাব তখন শুরু হয়ে যাবে চিরস্থায়ী জায়গা। কথা বলতে কিনা? ঠিক। তো ওই কথার মধ্যে কিন্তু শুধু ইসলাম ধর্ম কেন, অন্য কোন ধর্ম কিন্তু দ্বিমত না। প্রত্যেকেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকেরই হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তো ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল কারীম, হাদিস যা কিছু রয়েছে সব কিছু এই কথাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, হে জিবরাইল, প্রিয় নবী হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জানিয়ে দেন আমার পক্ষ থেকে যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, আর পরকালটা হলো চিরস্থায়ী জায়গা। গভীর যুদ্ধ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে না করে সৃষ্টি করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত বন্দেগী। আর ওই ইবাদত বন্দেগী যদি আমরা ইসলামের হুকুমত মতে যদি আমরা পালন না করতে পারি, ওই ইবাদত বন্দেগী যদি আমরা সঠিক পদ্ধতিতে না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে না করে সৃষ্টি করেছেন, এখন সময় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 60 থেকে 70 বছর, অনেকে কম বয়সে মারা যায়, অনেকে 20 বছর বয়সে, অনেকে 30 বছর বয়সে, অনেকে জন্মের পর কিছুদিন থাকার পর মৃত্যুবরণ করে। তার মধ্যে কোনো সন্দেহ আছে না? তার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলার কাছে যখন আমরা ছিলাম তখন আমরা সকলে এক বাক্যে বলে দিয়েছিলাম, আপনি হলো আমাদের প্রভু, আর কেউ আমাদের প্রভু হতে পারে না। যখন আমরা দুনিয়ার মধ্যে চলে আসলাম, আশ্চর্যজনক ঘটনা হলো দুনিয়ার মধ্যে যখন আমরা চলে আসলাম, শিশুকালের মধ্যে যখন আমরা অবদায়িত করলাম, তখন আমরা ছোট্টবেলায় খেলাধুলা করি, ঘোরাফেরা করি,
আমাদের কোনো হিসাব দিতে হয় না পিতা মাতার কাছে। আমাদেরকে কেউ বলে না তুমি কি কি ভুল করেছ, তুমি কি অন্যায় করেছ। ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আমাদের যৌবনকাল চলে আসে তখন থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। যখন আমাদের বয়সটা 12 বছর হয়ে যায়, 15 বছর হয়ে যায়, তখন থেকে আমাদের হিসাব নিকাশটা, আমাদের 2 কাজের মধ্যে ফেরেশতা থাকে, 20 জন ফেরেশতা, তাদের নাম হলো কিরামান কাতিবিন। কতক্ষণ ঠিক না? ঠিক। ওই 2 জন ফেরেশতা খাদের মধ্যে বসে থাকে, একজন ডান দিকে অপরজন বাম দিকে। একজন তার আমলনামা লিখিত মধ্যে বসে থাকে, অপরজন তিনি কি করতেছেন বড় আমল, যত গুনাহ কাটা রয়েছে সব কিছু লিখিত করে থাকে। তাহলে আমাদের একটু চিন্তা করার দরকার, কাল কিয়ামতের ময়দানে আমরা কি হিসাব দেব। আমাদেরকে যে আল্লাহ তাআলা দয়ার করুণা করে সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছেন। ওই হায়াতের জিন্দেগির মধ্যে আমরা ভালো কাজ করলাম না মন্দ কাজ করলাম, ওই জিনিস যখন কালকে আমাদের ময়দানে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার যে আমলনামা রয়েছে তার মধ্যে অন্যতম হলো, শ্রেষ্ঠ হলো নামাজ। কথা বলতে কি বেটে? আর ওই নামাজের হিসাব নিকাশ, ওই হিসাব নিকাশ যখন আল্লাহ তাআলা আমাদেরকে শুরু করবে, তখন যারা অরিজিনালি ভাবে নামাজ পড়েছিল, তখন যারা প্রত্যেকের ভাবে নামাজ কালাম আদায় করেছিল, তখন একমাত্র ওই ব্যক্তিরে আল্লাহ তাআলার কাছে উত্তর দিতে পারবে, হে আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে থেকে নামাজ কালাম আদায় করেছিলাম, দুনিয়ার মধ্যে থেকে রুকু দিয়েছিলাম তোমাকে, রুকুর মধ্যে বলেছিলাম সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়িয়ে বলে দিয়েছিলাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। যখন আমরা আবার সিজদার মধ্যে চলে গিয়েছিলাম, তখন আমরা উত্তর দিয়েছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ যখন শুরু করবেন, তখন যারা বেনামাজি ছিল, তখন যারা আমলনামা করলো না, তখন যারা দুনিয়ার মধ্যে খাইলো, ঘুমাইলো, বাথরুম করলো, দুনিয়ার মধ্যে মন চাই জিন্দেগি জীবন যাপন করলো, সঠিক যে রাস্তা রয়েছিল ওই সঠিক পদ্ধতিতে যারা চললো না, যারা ইসলামের বিধিবিধান মতে নিজের জীবনকে পরিচালিত করলো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলতেছেন, একজন হিসাব নিকাশ না দিয়ে ওই জান্নাতে প্রবেশ করবে দূরের কথা, সে যে জায়গার মধ্যে প্রবেশ থাকবে, যে জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রাজি খুশি না করার কারণে, রাসূলকে না মানার কারণে,
কাল কিয়ামতের ময়দানে যখন নামাজ কালাম না পড়ে উপস্থিত হবে, তখন কিছুক্ষণ পর্যন্ত দেখা যাবে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তখন অত্যন্ত দুঃখের বিষয় হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো, যে সূর্যটা আমরা দুনিয়ার মধ্যে কত উচ্চ জায়গার মধ্যে দেখতেছি, তারপরেও যখন 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, 45 ডিগ্রি থাকে তাপমাত্রা, 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা যখন থাকে, তখন দেখা যায় ওই মাটি আর মাটি থাকে না, গরম হয়ে ওই মাটির মধ্যে অনেকে রান্না করে, কথা বলতে কিনা বেঠে মাটির মধ্যে দেখা যায় অনেকে রান্না করে, কেননা ওই মাটির মধ্যে এমন তাপমাত্রা রয়েছে, 60 ডিগ্রি তাপমাত্রা যদি বাংলাদেশের মধ্যে যখন চলে আসে গরমের দিন, তখন দেখা যায় একটা মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না, একটা মানুষ 24 ঘন্টা অনবরত ঘামতে থাকে, কিছুক্ষণ পর পর গোসল করতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেরকম ভাবে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, একইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ না দিয়ে আল্লাহ তাআলাকে যদি আমরা রাজি খুশি না করতে পারি, রাসূলের তরিকায় যদি আমরা না চলতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার এক হাত উপরে সূর্য থাকবে, আর যখন ওই সূর্য আমাদের মাথার উপর থাকবে, তখন আমাদের মনে রাখতে হবে ওই সূর্যের তাপমাত্রায় আমাদের মগজ করে এরকম ভাবে চটপট করে আস্তে আস্তে করে ওইরকম চিটকে যাবে, মগজ গুলে গুলে আমাদের শরীর থেকে যেরকম ভাবে ঘাম বের করে, একইভাবে কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথার মগজগুলি বাইরে পড়বে মাটিতে, তখন এরকম ভাবে আমরা ঘামতে থাকবো, এরকম ভাবে পায়ের পাতা যখন ডুবে যাবে, ঘামের কারণে পানি হয়ে আস্তে আস্তে উপরে উঠে যাবে, উপরে উঠতে উঠতে আমরা আমাদের তুতা পর্যন্ত চলে আসবে, তুতা যখন শেষ হয়ে যাবে, তখন আস্তে আস্তে করে মাথা ডুবে যাবে, তখন আমরা ওই পানির মধ্যে সাঁতরে থাকবো, তারপরেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এক সেকেন্ডের জন্য ছাড় দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কাল কিয়ামতের মাঠে এমন একটা মাঠ কায়েম হবে, যে মাঠের মধ্যে কোন আত্মীয় স্বজনের সুপারিশ চলবে না, যে মাঠের মধ্যে কে বড় ভাই, কে ছোট ভাই, কে পিতা মাতা, কে স্ত্রীগণ, কে দাদা দাদু, কে নানা নানু, কাউকে কেউ চিনা দিবে না, কাউকে কেউ পরিচয় দিবে না। কারণ হলো একটাই, ওই দিন যদি কেউ কাউকে পরিচয় দেয়, তাহলে তার আমল নামা তাকে দিয়ে যেতে হবে। ওই বই তার সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, তার পিতা তার সন্তানকে পরিচয় দিবে না। ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ বহন করতে হবে। এমন কোন প্রাণী নাই মৃত্যু ছাড়া কবরের জগৎ চলে যাবে, এমন কোন প্রাণী নাই আখিরাতের মধ্যে চলে যাবে, এমন কোন প্রাণী নাই মৃত্যু ছাড়া কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, এমন কোন প্রাণী নাই মৃত্যু ব্যতীত হিসাব ব্যতীত জান্নাতের মধ্যে চলে যাবে, এমন কোন প্রাণী নাই মৃত্যু ব্যতীত আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह रब्बुल आलमीन
যাবে। ওই দুনিয়ার মধ্যে যখন আমাদের স্বার্থ শেষ হয়ে যায়, ওই দুনিয়ার মধ্যে যখন আমাদের কাছে 1 টাকা 2 লাখ টাকা 1,000 2,000 1 কোটি 2 কোটি টাকা যখন থাকে, তখন কিন্তু আমরা এরকম ভাবে স্বার্থ হাসিল করি যে অন্যকে যেন আমাদের বন্ধন গুলো না দিতে পারে, অন্যকে যেন ওই ঘর থেকে 10 টাকা না দিতে পারে, ওই চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে থাকে। এক আল্লাহ এক কিতাবের মধ্যে বলতেছেন যে দুনিয়াটা কেমন আর আখিরাতটা কেমন। ওই দুইটা জিনিস যখন বর্ণনা দিল, তখন কিতাবের বসে দেখা যায় দুনিয়াটা এমন একটা জিনিস, যখন আমরা একটা সাগরের পারে চলে যাই, ওই সাগরের পার থেকে যদি আমরা 1 ফোঁটা পানি যদি আমরা একটি বালুর মধ্যে 60 ডিগ্রি তাপমাত্রা যখন থাকে, 1 ফোঁটা পানি যদি আমরা সাগর থেকে ওই বালুর মধ্যে রেখে দিই, তাহলে ওই 1 ফোঁটা পানি যতটুকু সময় লাগবে শেষ হইতে, ততটুকু সময় হলো দুনিয়া। আর ওই সাগরটাতে রয়েছে তার কোন কুল কিনারা পাওয়া যায় না, তার কোন নির্দিষ্ট একটি স্থান পাওয়া যায় না। ওই সাগরের শুরু আছে, কোন শেষ নাই। একইভাবে ওই আল্লাহ বলতেছেন, ওই সাগর থেকে যখন 1 ফোঁটা পানি একটি বালুর টানের মধ্যে যখন রাখা হয় 60 ডিগ্রি তাপমাত্রা দিয়ে, তখন দেখা যায় ওই 1 ফোঁটা পানি 1 সেকেন্ড সময় লাগে না শেষ হইতে। ঠিক তেমনি ভাবে ওই দুনিয়াটা হলো এরকম, 1 সেকেন্ড সময় লাগবে না যখন আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ হুকুমে হযরত আসাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা হুকুমে আমাদের জান কবজটা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, তখন দুনিয়ার মধ্যে যেরকম একটি সাগর থেকে 1 ফোঁটা পানি যেরকম একটা বালুর মধ্যে রাখার পর দেখা যায় না 1 সেকেন্ড পর, ঠিক তেমনি ভাবে আসাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের সঙ্গে চলে আসবে আমাদের জানটা কবজ করার জন্য, তখন 1 সেকেন্ড সময় লাগবে না আমাদের রূহটা আল্লাহ তাআলার কাছে নিতে। তো এখনো সময় আছে, আমাদের তওবা করা দরকার। এখনো সময় আছে, আমাদের চিন্তা করা দরকার। এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করে, সামনে রমজান মাস চলে আসছে, ওই রমজান মাসের মধ্যে যদি আমরা 30টা রোজা রাখতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন সঠিক পদ্ধতি করতে পারি, আল্লাহ তাআলা ওই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। তোমরা কোরআন বলতেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত বন্দি করার জন্য, জিকির আজকার করার জন্য, একমাত্র ইবাদত বন্দি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ কালাম আদায় করার জন্য। ওই রকম ফরজ যে বিধান রয়েছে 5 ওয়াক্ত নামাজ, ফরজ যে বিধান রয়েছে পর্দা করা, ওই পর্দা করা কিন্তু আমাদের জন্য ফরজ। ওই পর্দা যারা সঠিকভাবে না করবে, ওই পর্দা কোরআন না করার কারণে আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে। আমরা যদি সঠিক পদ্ধতিতে আমরা ইসলামের বিধিবিধান না মানি, তাহলে আমাদের আমলনামা
আসমান পর্যন্ত কেন আমাদের আমলনামা ওই জায়গা থেকে ওই মসজিদের সামনে যাবে না যদি আমাদের ঈমানটা সহি না হয়, আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার জন্য না হয়। যদি আমাদের ইবাদত বন্দেগী যদি মানুষকে দেখার উদ্দেশ্য হয়, মানুষকে খুশি করার জন্য উদ্দেশ্য হয়, মানুষের দ্বারের কাছে ইবাদত বন্দেগী করতে পারো, যখন আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতে পারি না, তাহলে ওই ইবাদত বন্দেগী মানুষের কাছে থাকবে, ওই ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কোনোদিন চলে যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দাগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। বলতেছেন, যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভয় নাই। আমরা যদি হক্কানে উলামায়ে মাশায়েখগণ, হক্কানে উলামায়ে কেরাম, হক্কানে পীর মাশায়েখগণ যারা রয়েছেন, তাদের সোহবতে যদি আমরা নিজের জীবনকে ইসলামী বিধিবিধান মতে জীবন যাপন করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনাহ হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো চিন্তা থাকবে না। যদি আমরা ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনাহ করা হবে না। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন নামাজ কালাম ছাড়া হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুনাহ হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন চুরি করা হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে কোনোদিন আমরা নামাজ কালাম ছাড়তে পারবো না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন মানুষের হক নষ্ট হবে না। আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনোদিন মানুষকে ধোঁকা দেওয়া হবে না। আমরা যদি ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের নামটা সাধারণ কোন মানুষের নামের সাথে থাকবে না। আমাদের নামটা যারা ঈমানদার মুত্তাকি পরহেজগারগণ, তাদের নামের লিস্টের সাথে আমাদের নামটা একদিন চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে এমন একটা পরিস্থিতি হবে, ওই কবরের মধ্যে হিসাব নিকাশ দিতে হবে। আমাদের সামনে কিন্তু ছোটখাটো একটি গোরস্থান রয়েছে,
ওইখানে কিন্তু অনেকে সাহিত্য আছেন, আমাদের ওইখান থেকে শিক্ষা নিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দেব, কাল কিয়ামতের ময়দানে কিভাবে আমরা জীবন যাপন করব, কাল কিয়ামতের ময়দানে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে মুখ দেখাইব। যদি আমরা ইবাদত না করি, যদি আমরা ইসলাম মোতাবেক জীবন যাপন না করতে পারি, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি যদি না করতে পারি, তাহলে কি লাভ হবে? ওই জীবন যখন 60 বছর 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগি যখন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেবে, তখন কিন্তু ওই 70 বছর জিন্দেগি কোনো কাজে আসবে না। তখন আমাদের কাজে আসবে ওই কবরের মধ্যে কাদের ঈমান রয়েছে, কাদের আমল নামা রয়েছে, কাদের নামাজ রয়েছে, কারা সঠিকভাবে জিকির আজকার করলো, কারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করলো। কাল কিয়ামতের ময়দানে শুধু ওই ঈমানের খবর থাকবে। যারা মুত্তাকি হতে পেরেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের নেতৃত্বে ওই পাওয়ার জগৎ চলবে। কাল কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের ফুল করে দিতে পারবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তখন তারা হিসাব নিকাশ দিতে পারবে, যখন তাদের নামটা ইমানদার মুত্তাকি হিসাবে তাদের নামের লিস্টের সাথে যখন আমাদের নামটা যোগ হয়ে যাবে, তখন আমাদের আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে একেবারে সহজ হয়ে যাবে। দুনিয়াটা অবস্থায় জায়গা, পরবর্তী হবে চিরস্থায়ী জায়গা। একইভাবে আমাদের জানতে হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তার বাস্তব প্রমাণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই আয়াত দ্বারা ওই কথাই প্রমাণিত হয় যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জায়গা, আখিরাতটা হলো ওই পরকালের জায়গা। ওই কারণে আমাদের আল্লাহ তাআলার কাছে হিসাব নিকাশ দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজই নিয়তের উপর নির্ভরশীল থাকতে হবে। যদি আমরা নিয়তকে সহি না করতে পারি, তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব? যদি আমরা নিয়তে না সহি করে নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের বুঝতে হবে আমরা সামনে যেতে পারবো ঠিকই, কিন্তু আস্তে আস্তে করে পিছাইতে হবে। যেরকম ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী না মৃত্যু ছাড়া ও পরে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলার কাছে আমাদের তওবা করতে হবে। সামনে রমজান মাস চলে আসছে, রোজা রাখতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী না করে কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমরা চলে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের
দুটা ছাড়া আর কিছুই থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আমাদের বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা বোঝার মতন এবং আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.